ঔষধি গাছ গুণাগুণ হিসেবে মানুষের শরীরে উপকার এবং উপকৃত হয়ে থাকে। এই ধরনের গাছের একটা ভিডিও আপনাদের দেখাবো। আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা, আমার সামনে যে গাছটি আছে তা একটু দেখানোর চেষ্টা করব। দেখেন, আঞ্চলিক ভাষায় এই গাছটি আসলে কি কি নাম বলে সেটা আপনাদের কাছে প্রশ্ন। দেখেন, আর বৈজ্ঞানিক ভাষায় এই গাছগুলিকে কি বলে আমার জানা নাই, তারপরেও আঞ্চলিক ভাষায় এই গাছগুলিকে আমাদের এলাকাতে ভান্টি গাছ নামে পরিচিত। আর ভান্টি গাছের পর্যাপ্ত পরিমাণ গুণাগুণ রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভান্টি গাছ কেমন দেখায়। একটু দেখেন ভান্টি গাছ, দেখেন সুন্দর ভান্টি গাছের গোড়া পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমি আরও দেখেন অনেকগুলি গাছ আমাদের বাড়ির আশপাশে, আপনাদের ঝোপঝাড়ে পাশাপাশি রাস্তার পাশ দিয়ে অনেকগুলি এই ধরনের গাছ হয়ে থাকে। তারপরেও এই গাছের যে অনেক গুণাগুণ আছে আমরা অনেকেই জানি না। যেনারা এই গাছ সম্পর্কে জানেন তাদের জন্য এই ভিডিওটি নয়, আর যেনারা এই গাছ সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম। এই গাছ সম্পর্কে একটু যদি আমি বলতে চাই যে গাছের গুণাগুণ সম্পর্কে যদি বলতে চাই, দেখেন আমরা অনেকেই পেটের সমস্যায় ভুগি, অথবা ছোট ছোট গুড়া কৃমি হয়, এটা আপনাদের ভাষায় কি বলে জানি না। তারপরে গ্যাসের সমস্যা থাকে, পেটে দেখেন ডব ডব শব্দ হয়, এরকম ডব ডব শব্দ হয়। এদের জন্য এই গাছের ডগা দেখেন, আমি একটু আপনাদের তুলে দেখানোর চেষ্টা করছি। গাছের ডগা, এরকম ডগা তুলবেন, কচি ডগা তুলবেন, প্রয়োজনে একটু পাতা টাতাও নেবেন। এই ডগাগুলি কি করবেন, আস্তে করে হাতে একটু লবণ দিয়ে এরকম করে ডলবেন। ডলে সকালবেলা খালি পেটে যখন এরকম একটু বড়ি বড়ি হবে, দেখেন একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। গাছের ডগা, ভান্টি গাছের ডগা দেখেন হাতে কেমন হয়, একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক মণ্ডলী ভাইয়েরা। আপনারা দেখেন গাছের ডগাটাকে একটু লবণ দিয়ে সুন্দর করে এরকম পরিবেশন করে বড়ি বানাবেন। এই প্রতিদিন সকালবেলা খালি পেটে ন্যূনতম 3 দিন খাবেন। এই যে দেখেন 3 দিন খাবেন। 3 দিন খাওয়ার পরে দেখবেন আপনার শরীরে গুড়া কৃমি থাকুক, গ্যাস থাকুক, পেটে বটবটি থাকুক, বিভিন্ন ধরনের এই ধরনের পেটের সমস্যাজনিত অসুখ আপনার সহজেই ক্লিয়ার হয়। এছাড়াও আরেকটি সবচেয়ে ভালো গুণাগুণ যেটা, সেটা আপনাদের আবার একটু